নামাজে মনোযোগী হওয়ার জন্য কি করতে পারি? মরার চিন্তা করতে হবে যে এই নামাজ পড়ে আর বাঁচতাম না, মরে যাব, জীবনের এইটা হয়তো শেষ নামাজ। মনের এটা যদি বুঝাইতে পারেন, নামাজ ঠিক হয়ে যাবে। নবীজি বলেন, প্রত্যেক নামাজ এমন ভাবে পড়বা যেমন বিদায়, দুনিয়া থেকে চলে যাবা, দুনিয়াকে বিদায় জানাবা। এই নামাজের পরে এমন ভাবে যদি পড়তে পারো তাহলে নামাজটা ঠিক হয়ে যাবে। একজনকে রাস্তায় ডাকাত ধরছে, তার বুকে গুলি ধরছে, তারে গুলি করবে। তারা জিজ্ঞাসা করলো, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? সে বলল, আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত। সালাম ফিরালে তাকে গুলি করবে। সে ওযু টুজু করে সুন্দর করে এসে 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। তার জীবনের সব নামাজ এক পাল্লায় রাখলে এই 2 রাকাতের সমান ওজন হবে। শেষ বিদায়ী নামাজ পড়তেছে, কি পরিমাণ মনোযোগ, যেন আল্লাহ দেখতে পাচ্ছে এমন মন দিয়ে সে পড়ছে। মানুষ কখনো নামাজে মন দিতে পারবে না যতক্ষণ সে নিজের নামাজকে জীবনের শেষ নামাজ না ভাববে। কত মানুষ আছে তার জোহরটা জীবনের শেষ জোহর হয়েছে না, আজও তো হয়েছে না। কত মানুষ আছে তার জীবনের আসরটা শেষ আসর, মাগরিবটা শেষ মাগরিব, এশা ফজর শেষ এশা শেষ ফজর হয়েছে না। যে যেটা পড়বেন পরে আর বাঁচবেন না, এটাই তো শেষ। সেটা কোন দিন আসবে এটা কি কেউ জানি? এই জন্য প্রত্যেক দিনের নামাজকে শেষ নামাজ মনে করে পড়লে নামাজে মন চলে আসে। এই জন্য নবীজি এই পরামর্শ দিয়েছেন, আল্লাহকে এমন ভাবে ইবাদত দিবা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আর আল্লাহকে দেখতে পাওয়ার ওই ভাবটা আসবে মওতের কথা চিন্তা করলে, কারণ মওতের পরে তো আল্লাহর কাছে যাওয়া, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল নামক জাহান্নামে নিশ্চিতভাবে যাবে ওরা যারা সালাত আদায় করে কিন্তু সালাতে অমনোযোগী। সালাতে অমনোযোগী মানে মনোযোগ দিয়ে সালাত আদায় করে না। সালাতে অমনোযোগী মানে সালাতের নিয়ম নীতি অনুযায়ী সালাত আদায় করে না। সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, as-salatu salasatu aslasin, সালাত হলো 3 ভাগে বিভক্ত। 1 at-tuhuru thulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। 2 রুকু থুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। 3 সুজুদু থুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আতাহা হাত্তাহা, যে ব্যক্তি এই 3টে তার হক অনুযায়ী ঠিক ঠিক আদায় করবে, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল হবে। কবিরা সাইরা আমালিহি, তার সব আমল কবুল হবে। তাহলে ঠিক ঠিক হলে কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি এগুলো ঠিক ঠিক না হয়, সালাত যদি তার কাছে ফেরত দেওয়া হয়, তাহলে রুদ্দাত আলাইহি সাইরা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় সব কিছুই হয়েছে, সালাত যদি কবুল না হয় তাহলে কিছুই হয়নি। আবার সালাত কবুল হয় তার নির্ধারিত নিয়মে আদায় করলে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উম্মু হানি যখন বললেন যে দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউমা ফাতহ মক্কা, মক্কা বিজয়ের দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হানির ঘরে প্রবেশ করলেন, তিনি গোসল করে সালাত আদায় করলেন, চাষতের সালাত 8 রাকাত। তিনি বলছেন, আন্নাহু মা লাম আরা কাত্ত আখাফা মিনহা, আমার জীবনে আমি আল্লাহর নবীকে তার চেয়ে সংক্ষিপ্তভাবে তাড়াহুড়া করে অল্প সময়ে সালাত আদায় করতে আমি জীবনে দেখিনি। তবে আন্নাহু ইতিম রুকু ও সুজুদা, তবে তিনি রুকু সিজদাকে ঠিক ঠিক আদায় করছিলেন। রুকু সিজদার সময়ে কম করেননি, তবে আল্লাহু আকবার বলে অল্প সময় দাঁড়িয়ে থেকেছে। ওই ইমানদাররা সফল হবে, সাকসেস হবে, কিয়ামতের দিন শেষ হাসি হাসতে পারবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা ধরে রাখতে পারবে, মনোযোগ থাকবে, আল্লাহর কথা স্মরণ হবে, অন্য কোনো কথা স্মরণ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো। কেন? লিযিকরি, আমার স্মরণের জন্য। সালাত কায়েম হবে কার স্মরণের জন্য ভাই? আল্লাহর স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল
আমাদের নামাজ এইটার গোটা নামাজের মধ্যে সব কথা স্মরণ আসে, শুধু আল্লাহর কথাটা আসে না। ঠিক না ঠিক? বউ বাচ্চা দোস্ত বন্ধু ফেসবুক অমুক বুক তমুক বুক ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য সব ধান্দা আমাদের নামাজের মধ্যে আসে। যেটা অন্য সময় মনে আসে না সেটাও নামাজের মধ্যে ইবলিস মনে করে দেয়। ঠিক না ঠিক? নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে, নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি, এটা করা উচিত না, সাথে সাথে নিজেকে শাসন করেন। এটাকে বলা হয় আত্মশাসন। শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি, এটা তো উচিত হয়নি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ, মনোযোগ নাই, ধীরস্থিরতা নাই, নামকেও আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে, এই নামাজ ওই নামাজিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আল্লাহ বলেছেন ফাওয়াইল, ধ্বংস জাহান্নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে, উদাসীনতা আছে, অবহেলা আছে। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান ধরে টেনে নিয়ে আসতে হবে। এবং কোনোদিন নামাজ শেষ হয়ে গেল, মনোযোগ দিয়ে হয় নাই, নামাজটা যদি সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয়, তো আবার পড়েন। এটা হলো নিজেকে নিজে শাসন করা, জরিমানা আরোপ করা, যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছস, আবার পড়বো। মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না, 50%ও পারেন নাই, নফসরে বলেন যে কাজ টাজ করে আবার পড়। নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না। মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা। নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেওয়া হলো। এই জায়নামাজ ছিল একটু কালারফুল, বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল। তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে, এটা সরাও। একটা প্লেন কাপড় আনলেন, তারপর সেটার উপর নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এই সব বিষয়গুলো আগে কি করতে হবে, সরাইতে হবে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাটা ঘুরে, হের মাথাও ঘুরে, আছে না নাই? না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ 3টা চান্স দেয়। কয়টা? একবার যখন এদিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। 3বারের পর যখন আবার অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই, তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি। মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায়, আছে না নাই? মুরব্বী বাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো। কোন দিকে তাকানো? খেয়াল থাকবে তো? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা কষ্ট হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আমি যে নামাজ পড়ি দেখে কে? এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? মুমিনদের প্রথম গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ solemnity and submission। ডানে বায়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে, আল্লাহ আমার নামাজ কবুল করলো তো? আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ইট কুড বি মাই ফাইনাল সালাহ, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সিজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই। আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তো মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালাহ, হতে পারে এটাই আমার শেষ নামাজ। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, তাহলে মন এদিক সেদিক যাবে। অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই? নামাজেও দাঁড়ায়, শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে,
নামাজেও দাঁড়ায়, মাশরাফি ছক্কা মারলো না, আউট হইলো, টেনশন আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে, ওই নামাজকে আল্লাহ কবুল করবে। এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো, ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ।